একটা চূড়ান্ত ফয়সালা করতে হয়। মানে রাখো তোমার বাদশা, আগে ওই মেয়ের ব্যবস্থা করতে হয়। শিউলি আমাদের সমস্ত গোপন খবর জানে। ও যদি সবকিছু ফাঁস করে দেয় তাহলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। তাই শিউলির ব্যবস্থা আগে করতে হইব। ওর দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। কেন, মারার আগে একটু ক্ষয়ফুর্তি করবা নাকি? শালিকে খেলিয়ে না মারলে মরার আগে আমি শান্তি পাবো না। যাই করো বড় ভাই, আবার রেপ কেসে পড়ো না। হ্যাঁ, আগে খেলাটা খেলতে দাও। রোড গাড়িতে আমাকে বাঁচবা, আমাকে বাঁচা। আমাকে বলো, মা আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। মা আমাকে বাঁচান, মা আমাকে বাঁচান, আমাকে বাঁচান মা। ওই যে এসো এসো, চলো আমাদের সাথে চলো। ভাবি এমন পারে না। ছেড়ে তো বলছি। এই তোমরা কারা? ওর পিছু নিয়েছো কেন? উনি আমাদের ভাবি। এটা কি সত্যি? না মা, মিথ্যে কথা, ওরা আমাকে মেরে ফেলতে চায়। আহা, এসব কি বলছো ভাবি? এসো, ভাইজান তোমার জন্য অপেক্ষা করছে। এসো। উনি পাগল, গাড়ি অ্যাক্সিডেন্টের পর উনার মাথা খারাপ। না মা, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। ভাইজান ওনার চিকিৎসার জন্য 2-3 লক্ষ টাকা খরচ করে ফেলেছে, তবু ওনার মাথা ভালো হয়নি। এসো ভাবি। ওই আজাল কিসের? ধরে ওকে। উনি উনি আমার ভাই, ওর স্বামী। স্বামী? স্বামী শব্দের অর্থ জানে নাকি? বিয়ের বরণমালার ফাঁসির দড়ির ব্যবধান যে জানে না, ঘর আর বাজারের ব্যবধান যে জানে না, স্ত্রী আর পতিতার ব্যবধান যে জানে না, সে আবার স্বামী? ও, তুমি তাহলে মরনি? আমি কেমন করে মরব? তোমার মতো খারাপ মানুষদের ধ্বংস করার জন্য আমি এক জ্বলন্ত আগুন। সে আগুনে আমি তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। আমার মতো একটা বিষাক্ত সাপকে এত সহজে মারা যায় না মমতা। তোমার প্রতিহিংসার আগুন আমাকে কিছু করতে পারবে না। যে বিষ আগুন দিয়ে ধ্বংস করা যায় না, নির্দোষ মানুষের চোখের পানিতে সেই বিষ নিজেই ধ্বংস হয়ে যায়। চলো রাখ, নিয়ে ওকে। ওকে ধরো, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। আর যাও, পুলিশকে খবর দাও, যাও। না মা, হাসপাতালে নিয়ে কোনো লাভ হবে না। আর পুলিশ ওদের কিছুই করতে পারবে না মা। ওরা অনেক শক্তিশালী, ও জালিমদের উপরে প্রতিশোধ নিতে পারে। এই শহরে মাত্র একজনই আছে, তার নাম বাদশা। বাদশা বাদশা আসলাম শিকদার। আমি গেলাম। ও তুই সেদিন ঘুমাই খাইয়া এখনো সোজাও নাই।
চাওটা কি? চাই তোর জীবন। ও কও কি মোর রেডর দেও? মোর লগে রংবাজি দেখাও। এই দেশের সেরা রংবাজ কেটা জানো? এই মোরা পুলিশ। মোর নাম বাঘা। মোর লগে বাহাদুরি হেড়াইয়া ঠ্যাং ছুড়ে গেলামু। রতন বাচ্চায় মোর পিছে লাগছে ধর দেই রে। এ বাচ্চাই ধর কেটা পারো ঠেয়া দেই। আতি বেঙ্গালে খেলা লাগটা কই। ওই ভাই ভাই মারাম জাদা পালিয়ে বাঁচতে পারবি না। আর তোকে আমি খুন করে ফেলবো। ওই কে দাও আমাকে? ওরে ঠাইসা ধর, আরো ঠাইসা ধর। কে দাও? কে খুন করেছে? আমি। আমি? কি বলছো তোমরা? এই পোশাক পইরা আজ পর্যন্ত কোনো ভালো কাম করতে পারিনি, কিন্তু আজ মন হইতেছে আমার জীবনে একটা মহৎ কাজ করতে পারছি। এখন আমার যে শাস্তি হইব আমি তা মাথা পাইতে নেব। বিবাহিতা হলে নিজের, আর বিবাহিতা হলে স্বামীর। আর সেই স্বামী অর্থের লোভে নিজের স্ত্রীকে অন্যের হাতে ভোগের পণ্য হিসেবে তুলে দেয়, তখন সেই নারীকে সমাজ সংসারে মানুষ কি বলে? তাও সে নারী জানে। তাকে পতিতা বলে, বেশ্যা বলে। আর সে বেশ্যার ঘরে যে সন্তান জন্ম নেয়, মানুষ তাকে কি বলে জানেন? আমি জানি, আমি হারামি বলে। হারামি। বলেছ বাদশা, আমি সেরকমই এক মা, যে মা সন্তানের জন্মই দিয়েছে শুধু, কিন্তু তাকে দিতে পারেনি তার পিতৃত্বের অধিকার। স্বামী রূপে এক নরপশুর জন্য সে আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেছে, আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমি সেই মা, যে মা মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মরতে চেয়েছিল, কিন্তু মরতে যেও মরতে পারেনি ওই চাচার জন্য, যে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আরে কি ব্যাপার, মহিলা এভাবে? এখনো বেঁচে আছে, হাসপাতালে নিতে হবে। আজও আমি জানতে পারিনি আমার সন্তান বেঁচে আছে কিনা, আর আমার সন্তানও জানে না তার মা বেঁচে আছে কিনা, যার জন্য আমি সবকিছু হারিয়েছি। আজ আমি তাকে খুঁজে পেয়েছি। এই সেই নরপশু। তোমার কাছে আমার একটাই অনুরোধ বাদশা, জীবিত অথবা মৃত ওকে একবার আমার কাছে এনে দাও। বলো বাবা, মায়ের এই সামান্য উপহারের বিনিময়ে এক মায়ের চোখের পানি মুছে দিবে? বলো বাবা, বলো। আমি টাকার বিনিময়ে কাজ করি সত্য, কিন্তু আপনার কাছে কিছুই নেব না, কারণ আমিও আপনার মতো এক মায়ের সন্তান। মায়ের চোখের পানি মুছে দেওয়ার দায়িত্ব সন্তানের। এই আপনার পা ছুঁয়ে আপনাকে কথা দিচ্ছি, আমার জীবন দিয়ে হলেও আপনার চাওয়া আমি পুরো